অনেক সময় শুনেছি যে আপনি পড়ে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, আমার কাছে অনেকেই আসে, রোজই আসে, দিনে 100টা লোক আসে। সে এসে পড়ে গেছি, এখন ব্যথা হচ্ছে, আমি দেখলাম দেখে বললাম যে ভাই ব্যথা হচ্ছে, ঠিক আছে দেখে নিচ্ছি। এবার দেখলাম, এক্সামিন করলাম, তারপরে দরকার হলে ব্যায়াম দিলাম কিংবা ওষুধ দিলাম কিংবা সাপোর্ট দিলাম, যে যেরকম দরকার। সে হঠাৎ করে সেই প্রশ্ন, ডাক্তারবাবু কি করে বুঝলেন এক্সরে তো করেননি? আরে ভাই, এক্সরে করব, কিন্তু এক্সরেতে কি দেখা যায়? এক্সরেতে মাত্র একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে হাড়। আপনি যখন হেঁটে ঢুকছেন আমার ঘরে, প্রথম দিন থেকেই আমি বুঝে গেছি 90-র মধ্যে 99% লোক, 100-র মধ্যে হয়তো কোনো মেজর ফ্র্যাকচার নেই। মাইনর ফ্র্যাকচার কিন্তু অনেক সময় এক্সরেতে ধরা পড়ে না। তো যদি আপনার হাঁটু ফেলে আপনি হাঁটতে পাচ্ছেন ভালো করে, আর আপনার কোনো ধরনের কোনো সহযোগিতা লাগছে না, আপনাকে হুইল চেয়ারে ঢুকতে হচ্ছে না, চান্সেস খুব কম যে হাড় ভেঙেছে আপনার। ভেঙে থাকলেও মাইক্রো ফ্র্যাকচার হয়ে থাকতে পারে, সেটা এক্সরেতে উঠবে না। চোট লাগলে যে সব ক্ষেত্রে এক্সরে করতে হবে সেটা ঠিক নয়। অনেক সময় এক্সরে করার উদ্দেশ্য থাকে যে আমরা এটাকে প্রুভ করতে পারি যে হাড় ভাঙেনি, নেগেটিভ ভ্যালুর জন্য এক্সরে। কিছু মনে করবেন না, ডাক্তারবাবু যদি এক্সরে না করে, কিছু মনে করবেন না, ডাক্তারবাবু আপনার জানে যে এই ক্ষেত্রে হয়তো এক্সরে করে আপনাকে রেডিয়েশন দিয়ে লাভ নেই। অনেক সময় দেখবেন ডাক্তারবাবুর কাছে গেলেন, সোজা উনি এমআরআই লিখে দিলেন, তখন আপনার অনেক অভিমান লাগে যে আরে এক্সরে না দেখে এমআরআই কি করে করিয়ে দিলেন। এটাও কিন্তু আমাদের দেশের একটা বিরাট ব্যাপার যে আমরা এমআরআই অ্যাক্সেস করতে পারি এই দেশে, আর ডাক্তারদের মধ্যে এত সচেতন হয়ে গেছে লোকজন যে আননেসেসারি টেস্ট না করে একেবারে যে টেস্টটা দরকার সেটা লাগলে উনি করবেন। আর এটা মনে রাখবেন, এমআরআইতে কি দেখা যায়? এমআরআইতে দেখা যায় পেশি, লিগামেন্ট, সফট টিস্যু, আর হালকা কোনো ফ্র্যাকচার থাকলে সেটাও দেখা যায়। তো এমআরআই হচ্ছে নন রেডিয়েটিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটাতে রেডিয়েশন নেই। এক্সরে থেকে বেশি সেফ এমআরআই কিন্তু স্বাস্থ্যের পক্ষে, কিন্তু এমআরআই এক্সপেন্সিভ আছে এক্সরে থেকে কম্প্যারিজন করলে। আর এমআরআই এর একটা জায়গা আছে, যদি ডাক্তারবাবু দেখেন যে এমআরআই করলে আমি বুঝতে পার, উনি যদি দেখেন যে লিগামেন্ট ইঞ্জুরি আছে, এসিএল ইঞ্জুরি হয়ে গেল, পিসিএল ইঞ্জুরি আছে, মেনিসকাস কিংবা কার্টিলেজ ছেঁড়া আছে, শোল্ডারে একটা লিব্রাম ছিঁড়ে গেছে যেটার কাঁধ বেরিয়ে যাচ্ছে, রোটেটর কাফ টিয়ার আছে, সেটা হাত দিয়ে এক্সামিন করে ডাক্তারবাবু একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছেছে, তার কিন্তু আর এক্সরেতে মূল্য নেই। এক্সরেতে কিছু ধরাও পড়বেন, তখন আপনাকে সোজা হয়তো লেখা হবে যান এমআরআই করে আসুন। কিছু মনে করবেন না, আপনার তখন কিন্তু এমআরআই দরকার, এক্সরে দরকার। শুধু এক্সরে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে ধরে দেখিয়ে দেওয়া যায়, তার মানে এটা নয় যে এক্সরে করতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক চোটে যেন এক্সরেই করতে হবে, সেটা কিন্তু ঠিক নয়। সুতরাং এক্সরে আর এমআরআই পার্থক্যটা বুঝবেন। কিন্তু অনেক সময় দুটো একসঙ্গে করানো হয়, সেটা ডাক্তার যখন নিজেই বুঝতে চান যে এরপরে এক্সরে দেখে আর এমআরআই দেখে দুটো মিলিয়ে আপনার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি তৈরি করতে চান। এমআরআই ডাইরেক্টলি করা যায়, এক্সরে করলে এমআরআই যে প্রয়োজন আছে সেটাও নেই, আর এমআরআই করলে যে এক্সরে করাতেই হবে সেটাও নেই। যেটা যখন দরকার করা যায়। আর মনে রাখবেন, আমরা এই দেশে আমাদের ভাগ্যটা যে কি ভালো আপনি বুঝতে পারবেন না। বড় বড় উন্নত দেশে একটা এমআরআই করতে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা লাগে, সেখানে আমাদের দেশে 5,000 টাকা থেকে 10,000 টাকা 12,000 টাকার বিনিময়ে এমআরআই হয়। অনেক দেশে একটা এমআরআই করতে গিয়ে, ইংল্যান্ডে একটা নর্মাল এনএচএস এর একটা ডেট নিয়ে এমআরআই করতে গিয়ে 3 থেকে 8 মাস 9 মাস লেগে যায়। ততক্ষণে তো মানুষের প্রায় অর্ধেক প্রবলেমই শেষ হয়ে যায়, কিংবা আরো বেড়ে এমন পর্যায়ে চলে যায় যে আগে অনেক ভালো হয়ে যেত। আমাদের দেশে আপনি ইচ্ছে করে ডাক্তারকে না জিজ্ঞেস করে এমআরআই করতে পারেন, যেটা ভুল, কিন্তু করতে পারেন। সুতরাং এমআরআই নিজে করবেন না, ডাক্তারকে দেখাবেন অবশ্যই। আর দুটোর মধ্যে এটা নয় যে এটা করলে ওটা করা যাবে না, ওটা করলে এটা করা যাবে না, কিংবা একটা করে অন্যটা করতে হবে। ডাক্তারবাবু আপনার সব থেকে ভালো জাজ, উনি বুঝতে পারবেন আর আপনাকে বোঝাতে পারবেন। নমস্কার।